তো দেখো এটা কিন্তু এখানে কাউন্টিং হওয়া শুরু হয়ে গেছে। এখানে দেখো 46 47 এভাবে করে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। জাস্ট তোমাদেরকে একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরে, তারপরে দেখবে ম্যাজিকের মতো তোমার এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ হয়ে গেছে। এবার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে তোমাদেরকে আরেকটা যে ফিচার্স দেখাবো যে কিভাবে এই ফটোটাকে বা এই ভিডিওটাকে তোমরা এইচডিতে কনভার্ট করবে। গ্রিন স্ক্রিন ছাড়া তোমার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে। বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে গ্রিন স্ক্রিন ছাড়াই তোমাদের ভিডিও থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড তোমরা চুটকিতে রিমুভ করতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সো বন্ধুরা তোমাদেরকে এমন কোনো বড় বড় অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। আজকে তোমাদেরকে দেখাবো শুধুমাত্র তোমার হাতে থাকা এই ছোট্ট স্মার্টফোন দিয়ে গ্রিন স্ক্রিন ছাড়াই তোমার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করতে পারবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমার ভিডিওতে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, কোনো প্রবলেম তোমাদেরকে পড়তে হবে না। তো এর জন্য তোমাদেরকে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো বন্ধুরা তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা আজকে আমরা যে দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করবো, এই দুটো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যাপকাট, আরেকটার নাম হচ্ছে সিঙ্গাপুর ভিপিএন। কারণ আমি আজকে ক্যাপকাটের প্রো ভার্সন ইউজ করবো, তো যার জন্য কিন্তু একটা ভিপিএন এর প্রয়োজন হবে। তো এই ভিপিএনটা আমি কিন্তু সিঙ্গাপুর ভিপিএন ইউজ করবো। তো বন্ধুরা আমি আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসবার পর তোমরা এখানে সার্চ বাটনে লিখবে সিঙ্গাপুর ভিপিএন। প্রথমে এই সিঙ্গাপুর ভিপিএন দেখো একদম উপরে আমার লেখা রয়েছে, আমি এই লেখাটা তোমরা লিখে নেবে। লিখবার পর তোমরা এটাকে সার্চ করো। সার্চ করবার পর দেখো এইখানটা এই যে সিঙ্গাপুর ভিপিএনটা রয়েছে এটাকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করবার পর তোমরা কি করবে, ফোনে ওপেন করে নেবে। তো কিভাবে করতে হবে দেখো, আমি এখানটায় চলে আসলাম। সিঙ্গাপুর ভিপিএন দেখো এখানটায় রয়েছে, আমি এই সিঙ্গাপুর ভিপিএনটাকে ওপেন করে নিলাম। তো এখানটা কি করবে, এই যে কানেক্ট অপশন রয়েছে, পাওয়ার অপশন, এই পাওয়ার অপশনে ক্লিক করবে। পাওয়ার অপশনে ক্লিক করবার পর একদম উপরে যে অপশনটা রয়েছে এইখানটা আমরা ক্লিক করব। ক্লিক করবার পর এই ধরনের একটা অ্যাডভাইস তোমাদের সামনে আসবে, জাস্ট একটু ওয়েট করবে অ্যাডভাইসটা শেষ হওয়া পর্যন্ত। তারপর তোমাদেরকে কি করতে হবে, ক্যাপকাটটাকে ইনস্টল করে নিতে হবে তোমার ফোনে। তো বন্ধুরা তোমরা সবাই জানো ক্যাপকাট তোমরা প্লে স্টোরেও পাবে এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে প্রো ভার্সনের ক্যাপকাটটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে দেখো অ্যাডভাইসটা শেষ হয়ে গেল। এবার আমরা কি করবো, এখানটা ক্রস অপশনে ক্লিক করব। ক্রস অপশনে ক্লিক করে আবার আমরা কি করবো, এই পাওয়ার অপশনে প্রেস করব। পাওয়ার অপশনে প্রেস করলে আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ একদম উপরে এখানে দেখো ভিপিএন কিন্তু কানেক্ট দেখা রয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা ডাইরেক্টলি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, আমি এখান থেকে ক্যাপকাটটাকে ওপেন করে নিলাম। ক্যাপকাটটাকে ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে থাকবে। তোমরা যে কোনো একটা মাধ্যমে তোমরা এটাকে লগ ইন করে নিতে পারো। তো আমি এখান থেকে লগ ইন না করে ক্রস অপশনে কেটে দিলাম, জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য। এবার আমরা কি করব, এখান থেকে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা রয়েছে দেখো, এই যে নিউ প্রজেক্ট, এই অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো, তবে ভিডিওর আগে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ফটোজ অপশনে ক্লিক করলাম। ফটোজ অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। বন্ধুরা মনে করো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে এইচডি অপশনটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করবার পর এবার আমাদেরকে এখানটার ভিডিওটাকে অ্যাড করতে হয়, মানে যে ভিডিওটার আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ভিডিওটাকে অ্যাড করব। তো কিভাবে ভিডিওটাকে অ্যাড করবে, ভিডিওটাকে অ্যাড করবার জন্য তোমাদেরকে এখানে দেখো ওভারলে বলে যে অপশনটা রয়েছে, এই ওভারলে অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবে। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা এই ভিডিওস অপশনে ক্লিক করলাম। ভিডিওস অপশনে ক্লিক করার পর আমি যেই ভিডিওটাকে আমি এখানে অ্যাড করব সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর আমরা কি করব, এখানে দেখো এইচডি বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এই এইচডি অপশনটাকে সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে ক্লিক করবে। তাহলে আমার ভিডিওটা এখানটা কিন্তু অটোমেটিক চলে আসবে, দেখতে পাচ্ছ। আমি এটাকে একটু জুম করে নিলাম। এইভাবে জুম করবার পর দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, মানে এই ভিডিওর যে ব্ল্যাক কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে। তো কি করবে, আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করব, মানে এই লেয়ারটাকে সিলেক্ট করব। লেয়ারটাকে সিলেক্ট করার পর একটু ডান দিকে নিচে স্ক্রল করে আসবো। নিচে স্ক্রল করে আসলে এখানটা তোমরা রিমুভ বিজি বলে একটা অপশন পাবে। আমরা কি করবো, এই রিমুভ বিজি অপশনে ক্লিক করব। রিমুভ বিজি অপশনে ক্লিক করলে এখানে দেখো অটো রিমুভাল বলে একটা অপশন রয়েছে। তো আমরা এই অটো রিমুভালে ক্লিক করে দেবো। অটো রিমুভালে ক্লিক করে এখানে রাইট অপশনে ক্লিক করে দেবো। ব্যাস দেখতে পাচ্ছ এইখানটায় দেখো একটা অপশন অটোমেটিক্যালি চালু হয়ে গেছে, এক লেখা রয়েছে। আমরা এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছ কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখো এটা কিন্তু এখানে কাউন্টিং হওয়া শুরু হয়ে গেছে। এখানে দেখো 46 47 এভাবে করে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। জাস্ট তোমাদেরকে একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরে, তারপরে দেখবে ম্যাজিকের মতো তোমার এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ হয়ে গেছে। এবার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে তোমাদেরকে আরেকটা যে ফিচার্স দেখাবো যে কিভাবে এই ফটোটাকে বা এই ভিডিওটাকে তোমরা এইচডিতে কনভার্ট করবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। জাস্ট একটু ধৈর্য ধরে দেখো। দেখো এখানে 91 92 93 96 97 98 99 100 কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কি করবো, এখানে রাইট অপশনে ক্লিক করে দেবো। এবার দেখো বন্ধুরা তোমরা দুটো লেয়ার কিন্তু ছোট বড় রয়েছে, মানে আমার ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা সেটা ছোট রয়েছে। তো আমরা কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর এই যে এইখানটায় যে পয়েন্ট রয়েছে না, এই দাগটা, এইখানটা প্রেস করে চেপে ধরো, ধরে ডান দিকে টেনে দাও। যতটা তোমার ভিডিও দরকার ততটা তুমি টেনে দাও, দেখতে পাচ্ছ এখানটা আমি এভাবে করে টেনে দিলাম, মানে আমার ভিডিওর
সমানে প্রায় টেনে দিলাম, তাহলে পুরোপুরি কিন্তু আমার ভিডিও থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো টোটালটাই রিমুভ, কোনো রকম কোনো কিন্তু কালার নেই, পুরো একদম 100% কমপ্লিটভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার তোমাদেরকে কি করতে হবে, এই যে ভিডিওটা এটাকে আমরা এইচডিতে কনভার্ট করব। তো কিভাবে এইচডিতে কনভার্ট করবে, এর জন্য তোমাদেরকে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, নিচের লেয়ারটাকে আমি সিলেক্ট করে নিলাম। সো বন্ধুরা সিলেক্ট করবার পর তোমাদেরকে কি করতে হবে, একটু ডান দিকে নিচে স্ক্রল করে আসবে, এখানটা আসলে দেখতে পাবে অ্যাডজাস্ট বলে একটা অপশান রয়েছে। ঠিক আছে, দেখো এখানটা অ্যাডজাস্ট বলে একটা অপশান রয়েছে, আমরা কি করবো এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব। যখনই আমরা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখো নিচে অনেকগুলো ফিচার্স রয়েছে, তো তোমাদেরকে এইখানটা তোমার ভিডিওর উপর ডিপেন্ড করে কিছু চেঞ্জেস আনতে হবে। প্রথমেই দেখো ব্রাইটনেস বলে যে ফিচার্সটা রয়েছে, আমরা ব্রাইটনেসে ক্লিক করবো। এখান থেকে ব্রাইটনেসটাকে তোমার ভিডিও ওয়াইজ একটু বাড়িয়ে কমিয়ে নেবে। ঠিক আছে, মানে যতটা তোমার প্রয়োজন তুমি ততটা এটাকে বাড়িয়ে কমিয়ে নেবে। তারপর এখানে কনটেক্সট অপশন রয়েছে, কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়িয়ে বা কমিয়ে নেবো, তোমার যতটা প্রয়োজন ভিডিওর ততটা তুমি করে নেবে। করবার পর আমরা কি করবো, এখানে সিচুয়েশনে আসবো, সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি 7.6 রাখলাম, 6 রাখার পর ব্রিলিয়ান্সে আসবো, ব্রিলিয়ান্সে এসে আমরা এটাকে একটু কমাবো বা একটু বাড়িয়ে নেবো। তো আমি এখান থেকে এটাকে 4 রাখলাম। ঠিক আছে, 4 রাখলার পর শার্পেন রয়েছে, শার্পেনটাকে আমি এটাকে বাড়িয়ে ধরো 28 রাখলাম। ঠিক আছে, ক্লিয়ারিটি অপশন রয়েছে, ক্লিয়ারিটিটাকে আমি একটুখানি বাড়িয়ে নেবো। ঠিক আছে, দেখো এইভাবে করে আমি এটাকে 19 রাখলাম। এবার দেখো HSL এই যে ফিচার্সটা রয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে করো আমার যে জামার কালারটা কেমন, জামার কালারটা হালকা বেগুনি টাইপের। ঠিক আছে, তো আমি এখান থেকে মনে করো এই কালারটাকে সিলেক্ট করে নেবো, বেগুনি কালারটাকে সিলেক্ট করলাম। করবার পর আমি এই সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দেবো, মিডলে যে পয়েন্টটা রয়েছে দেখো পারালে দেখো আমার জামার কালারটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কোয়ালিটি পুরোপুরি চেঞ্জ হচ্ছে। তো আমি এইটুকু রেখে এটাকে কি করবো, এই যে রাইট অপশানে ক্লিক করে দেবো। ঠিক আছে, রাইট অপশানে ক্লিক করবার পর তারপরে আমরা এই হাইলাইট অপশানে ক্লিক করবো, এখান থেকে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেবো। তো আমি এখান থেকে 10 রাখলাম। 10 রাখবার পর আমরা কি করবো, এখান থেকে তারপরে দেখো ব্ল্যাক অপশান রয়েছে, ব্ল্যাক অপশানটাকে আমি একটু কমিয়ে দেবো, তাহলে কি হবে আমার চুলটা আরও পুরোপুরি কালো হয়ে যাবে। কালো হবার পর তোমাদেরকে কি করতে হবে, তার পরের যে অপশানটা রয়েছে টেম্পারমেন্ট। ঠিক আছে, এই টেম্পারেচার বা টেম্পারমেন্ট অপশানটাকে ক্লিক করে আমি এটাকে একটু কমিয়ে দেবো, 4 রাখলাম। 4 রাখলার পর আমি কি করবো, এখান থেকে তার পাশে দেখো একটা অপশান রয়েছে, এখানটা ফিল্টার। ঠিক আছে, আমরা এই ফিল্টার অপশানে ক্লিক করবো। বন্ধুরা এই ফিল্টার অপশানে আসবার পর এখান থেকে আমি কিছু এফেক্ট নেবো। তো এফেক্ট কেমন নেবো, তো আমি এখান থেকে একটু নিচের দিকে আসলাম, দেখো এখানে ক্লিয়ার টু বলে একটা ফিচার্স রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ক্লিয়ার টু বলে যে ফিচার্সটা রয়েছে, আমরা এই ক্লিয়ার টুতে ক্লিক করবো। ক্লিয়ার টুতে ক্লিক করবার পর আমরা এটাকে আরেকটু কমিয়ে দেবো। তো আমি এখান থেকে মনে করো 24 রাখলাম। 24 রাখবার পর আমরা রাইট অপশানে ক্লিক করবো। এবার আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, একটু বাদ দিকে স্ক্রল করে আসবো, এখানে রিটাচ বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই যে রিটাচ, এই রিটাচ অপশানে ক্লিক করবে। অপশানে ক্লিক করে এবার এই যে তোমার ভিডিওটা রয়েছে এটা পুরোপুরি শার্পনেস হয়ে যাবে এবং পুরোপুরি ক্লিয়ার কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটিতে চলে আসবে। কি করবো, আমরা এই ফেস অপশানে ক্লিক করবো। ফেস অপশানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেখো প্রথমে রয়েছে প্লাম্প। ঠিক আছে, প্লাম্পের যে নিচে দাগটা রয়েছে দেখো একদম কমানো রয়েছে, তো এটাকে তোমার ভিডিও ওয়াইজ একটু বাড়িয়ে কমিয়ে নেবে। ঠিক আছে, দেখো আমি এটাকে এখানে কত রাখলাম, 38 রাখলাম। তারপরে আমরা কি করবো, ইভেন্ট অপশানে ক্লিক করবো, ইভেন্টটাকে আমরা একটু বাড়িয়ে নেবো। দেখো আমি এইভাবে করে ইভেন্ট অপশানটাকে একটু 39 রাখলাম। তারপরে আমরা কি করবো, স্মুথ অপশানে ক্লিক করবো, স্মুথটাকে একটু বাড়িয়ে দেবো, এইভাবে করে স্মুথে রাখলাম। তারপরে স্কিন টোন অপশানে ক্লিক করবো, এখান থেকে পিঙ্ক হোয়াইট কালারটাকে নিয়ে নেবো। নেওয়ার পর আমি কি করবো, একটু হোয়াইটে আনলাম এবং এই যে ইনস্ট্যান্টিটি এই অপশানটাকে একটু কমিয়ে দেবো। ঠিক আছে, কমানোর পর আমরা কি করবো, এই অপশানে ক্লিক করবো। তারপর আমরা কি করবো, এখান থেকে ডার্ক সার্কেল অপশানে যাবো, ডার্ক সার্কেল অপশানে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে রাইট অপশানে ক্লিক করবো। রাইট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ আমার এই যে ভিডিওর কোয়ালিটিটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা ভাবতেই পারছো না যে তোমার ভিডিও কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো দেখো আমার ভিডিও থেকে পুরোপুরি শার্পনেস হয়ে গেছে, ক্লিয়ারিটি চলে এসেছে, গ্লো চলে এসেছে, সব কিছু কিন্তু আমার এই ভিডিওতে চলে এসেছে। তো বন্ধুরা এইভাবে তোমরা খুবই কম সময়ের মধ্যে তোমার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে একটা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, সেই ভিডিওটাকে পুরোপুরি ফুল এইচডি কোয়ালিটিতে নিয়ে আসতে পারবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।